মাওলা হুসাইন আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে, জীবন গেলে জীবন পাওয়া যায়। তুমি যেদিন বিদায় নেবে তোমাকে আবার উঠে জিজ্ঞাসা করা হবে। সূরা আনামের 62 নম্বর আয়াত খুলে দেন। মানুষ যখন তাৎক্ষণিক মারা যায় তাকে আল্লাহর কাছে নিয়ে যাও। তাহলে আমি যদি জীবন এই জায়গায় আমার শেষ হয়ে যায়, আল্লাহর কাছে আবার আমাকে জীবিত করে জিজ্ঞাসিত করা হবে। তাহলে আমার জীবন চলে গেল জীবন পাওয়া যায়, কিন্তু ঈমান চলে গেলে ঈমান পাওয়া যাবে না। হাসরের দিন যদি আমি বেঈমান হয়ে উঠি, আল্লাহ আমাকে ঈমান দিয়ে জিজ্ঞাসা করবে না। সুতরাং মাওলা হুসাইন আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে, এই নবীর উম্মত, এই নবীর অনুসারীরা, তোমরা কারবালার মাঠ থেকে শিক্ষা নাও। আমি হকের জন্য, আমি সত্যের জন্য, আমি নীতির জন্য, আমি আদর্শের জন্য, আমি ন্যায় বিচারের জন্য আমি এজিদের হাতে হাত দিয়ে সমঝোতা হয় নাই, আমার মাথাটা দিয়েছি। শুধু আমি একা দেই নাই, আমার 72 জন আওলাদ লইয়া আমি জীবন দিয়েছি, তবু আমি আপোষ করি নাই। আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠিত করে রেখেছি। যতক্ষণ পর্যন্ত আমরা সেই সত্যের পথে দাঁড়িয়ে থাকবো, সত্যের পথ থেকে আমরা চুল পরিমাণ নড়বো না, এটাই হয়েছে হুসাইনের ধর্ম। যতক্ষণ পর্যন্ত এই হুসাইনের ধর্মের অনুসারী না হবেন, যতক্ষণ পর্যন্ত হুসাইনের রঙের রঙিন না হবেন, যতক্ষণ পর্যন্ত হুসাইনকে ভালো না বাসবেন, ততক্ষণ পর্যন্ত আপনার রসুলের ভালোবাসা আপনার সিনার মধ্যে আসবে না। আর যখন রসুলের ভালোবাসা আপনার না থাকবে, কোনোদিন আল্লাহর দর্শন হবে না। আমি আপনাদের মধ্যে নতুন নতুন দু চারটা কথা বলবো। বর্তমান প্রেক্ষাপটের আলেম ওলামা কাছে আমার পায়ে হাত দিয়ে পেয়েছে, আমি আপনাদের কাছে জানতে চাই, এজিদের যে ধর্ম, হুসাইনের ধর্ম, ধর্ম কয়টা? দুটা। হাসরের দিন একটা হবে দুইটা দল, একটা কাফের একটা মুমিন। কাফের আর মুমিনের ঠিকানা কি? একটা জান্নাত আর একটা জাহান্নাম। মনোযোগ দিয়ে ধর্ম কয়টা? দুইটা। একটা এজিদ একটা হুসাইন। আর এজিদ আর হুসাইন, এজিদের ধর্মটা হয়েছে কাফের, হুসাইনের ধর্ম হয়েছে মুমিন। আর হাসরের ঠিকানা হবে দুইটা, একটা জান্নাত একটা জাহান্নাম। আপনি আপনাদের মাধ্যমে আলেম ওলামার কাছে আমি জানতে চাই, এজিদের ধর্মটা কি চালু আছে না বন্ধ আছে? যদি এজিদের ধর্মটা বন্ধ থাকে তাইলে মনে করবো এজিদের ধর্ম বন্ধ। যে ধর্মটা আছে সবটাই হুসাইনের ধর্ম। যেহেতু আমরা সবটা ধর্ম হুসাইনের পাই নাই, প্রমাণ হয় এজিদের ধর্ম এখনো চালু আছে। এজিদের ধর্ম যদি চালু থাকে, তুমি যতই বন্দেগী করো, তুমি আগে এজিদকে চিনে নেওয়ার দরকার আছে। কারণ জায়গায় জায়গায় এজিদের ধর্ম আছে। তুমি যদি হাঁটতে থাকো, চলতে থাকো, এজিদের ধর্ম চিনো না, এজিদের আকলাক চিনো না, এজিদ কাকে বলে বুঝো না, এজিদের লেবাসকে চিনো না, এজিদের আকীদাকে চিনো না, তুমি দৌড়ায় মসজিদে ঢুকে গেলে, যদি মসজিদের ইমাম সাহেব এজিদের বড় ভাই হয়, তুমি তো বড় ভাইয়ের দলে ঢুকবে। কথা বুঝেন না? আপনি যদি মাওলা হুসাইনের দলের অন্তর্ভুক্ত হইতে চান, দল কয়টা? একটা এজিদের দল। আপনাদেরকে একটা উপমা দিলে বুঝবেন। একটা বালতির মধ্যে দুইটা মাছ রাখা আছে, একটা রুই মাছ আর একটা কাতল মাছ। আমি কাতল মাছটা চিনি না, রুই মাছটা তো চিনি। যখন আমি রুই মাছটা চিনি বাছুর করবো, বাকিটা কাতল বলা লাগে না, এমনিতে দিলে কাতল। মাছ কয়টা? দুইটা। আমি কাতল মাছ চিনি না, রুই মাছ চিনি। যখন রুই মাছটা চিনতে পারবো, বাকিটা বলতে হয় না, বাকিটা এমনিতে, বাকিটা কাতল মাছ। কাতলটা ছাড়া তার কোনো মাছ নাই। দুনিয়ার জগতে ধর্ম হয়েছে একটা, হুসাইনের ধর্ম, একটা হয়েছে এজিদের ধর্ম। তোমরা যদি এজিদকে ভালোবাসতে চাও, তোমরা যদি এজিদের দলে আসতে চাও, আগে হুসাইনের দলটা আগে পরিচয়টা নিয়ে না। হুসাইনের দলের পরিচয় কি আছে? পরিচয় আপনার আছে। আপনি হুসাইনের দল, এজিদের পরিচয় না জানেন, দৌড়ায় একটা তেলটিলা দরবারে চলে গেলেন, গুরু বাসুর সুন্দরী ফেস লেগে রয়েছে, আপনি ওই জায়গায় গেলেন। আপনি মনে মনে ভাবনা করেন, বাসনা করেন, সম্ভবত এটাই হুসাইনের দল, হাকিকতে এটা হুসাইনের দল না। যদি এটা এজিদের দল হয়ে যায়, এজিদের বড় ভাই হয়, তো আপনি এজিদের বড় ভাইয়ের কাছে গেলেন। আপনি ধরে আরেক দরবারে চলে চলে ইবলিশ বলে নাই, সূরা হিজরের 41 নম্বর আয়াত খুলে দেখো, হে আল্লাহ, আমি যেই কারণে কাফের হইলাম, কোন কারণে কাফের? কারণটা কি আপনারা জানছেন? কারণটা আমি সবার লাস্টে বলছি। ইবলিশ বলেছিল আমি যেই কারণে কাফের, আমি ওই কারণে আদম সন্তানদেরকে নানান সৌন্দর্যের মধ্যে ডুবন্ত রাখিয়ে কাফের বানাই দেবো। তারা হাঁটতে বইতে মনে করবে সুন্দর, হাকিকতে তারা কাফের হয়ে যাবে, তা মানুষ জানবেই না।
আপনি মনে করবেন সুন্দর, আমি এত বড় একটা দরবার আসছি, বাবারে 100 গুরু 100 সাগর, আরে 200 তো আছে হিস্ট্রি দেখি। কিন্তু আপনি ভাবলেন না আসলে কি এটা হুসাইনের প্রেমের ভিতরে আছে কি? যেই দরবারে হুসাইন, মাওলা হুসাইনের অনুষ্ঠান নাই, যেই দরবারে মহরম নাই, যেই দরবারে পাক পাঞ্জাতন নাই, যেই দরবারে ঈদে গাদির ঘুম নাই, যেই দরবারে রেসালত দিবস নাই, যেই দরবারে মা খাতুনে জান্নাতের আগমন দিবস নাই, যে দরবারে মাওলা হুসাইনের বিদায় নেওয়ার ডেইলি জানে না, যে দরবারে ওলি আল্লাহ ভালোবাসে না, এই দরবারে যদি 5 ওয়াক্ত নামাজে 5 বার ফরজ দিয়ে যদি 25 ওয়াক্ত নামাজে পড়ে, তারপরে ডেজিদের দরবার, এটা কোনদিন হুসাইনের দরবার হইতে পারে না। আমরা যদি হুসাইনের দরবার অনুসরণীকে দেখতে চাই, আমি যদি কাউকে ভালোবাসি, ভালোবাসার কিছু ঘ্রাণ আমার কাছে পাবেন না? অবশ্যই। আমি যেই বস্তুটা ভালোবাসবো ওই বস্তুর কিছু লক্ষণ আমার মধ্যে পাবেন। আশিকে রাসূল যারা, আশিকে হুসাইন যারা, তারা কোনদিন হুসাইনের অনুষ্ঠান না করে থাকতে পারে না। তুমি হুসাইনের অনুষ্ঠান করো নাই, প্রমাণ হয় তুমি হুসাইনের অনুসারী না। আর তুমি যদি হুসাইনের অনুসারী না হও, তাহলে তুমি এজিদের অনুসারী। ধর্ম তো দুইটা, হুসাইন না হলে তো তুমি এজিদ। তুমি যদি হুসাইনের অনুসারী হইতে, হুসাইনকে ভালোবাসতে, তুমি যত কষ্টই হোক তুমি হুসাইনের অনুষ্ঠানটা ঘরের মধ্যে করতে, পাক পাঞ্জাতনের স্মরণ করতে, সোহাদায়ে কারবালার অনুষ্ঠান করতে, এতে প্রমাণিত হয় তুমি হুসাইন ভালোবাসো না। আর ধর্ম হইল দুইটা, একটা এজিদের দল আর একটা হলো হুসাইনের দল। যেহেতু তুমি হুসাইনের অনুষ্ঠান করো না, হুসাইনকে ভালোবাসো না, হুসাইনের স্মরণ তোমার মধ্যে নাই, তাইলে ধরে নিব তুমি এজিদের অনুসারী হয়ে আছো, তুমি এজিদের ধর্মের মধ্যে আছো। এজিদের ধর্মের মধ্যে থেকে নামাজ, রোজা, হজ, যাকাত, টুপি, দাড়ি, ঢিলা কুলুপ, পর্দা, পশিদা, আবা কাবা, জুব্বা যাই কিছু করো, তোমার কোনো কাজে আসবে না। কারণ মাওলা হুসাইন নবীজি বলেছেন, হুসাইন মিন্নি আনা মিন হুসাইন, হুসাইন আমার হইতে, আমি হুসাইন হইতে। আমি অসংখ্যবার হুসাইনের শরীরের মধ্যে চুমা দিয়েছি, অসংখ্যবার হুসাইনকে কাঁধে নিয়ে ঘুরেছি, অসংখ্যবার হুসাইনকে নিয়ে আমি বিভিন্ন জায়গায় পাড়ায় মহল্লায় ঘুরেছি। দাদা নাদির কত বড় সম্পর্ক ছিল, সেই হুসাইনের বডির মধ্যে নবীজি ঠোঁট মোবারক লেগেছে, যে হুসাইনের কপালের মধ্যে নবীজি চুমু দিয়েছেন, যে হুসাইনের গলার মধ্যে নবীজি চুমু দিয়েছেন, সেই গলার মধ্যে যারা ছুরি চালাইছে তারা নবীর উম্মত হইতে পারে না। তুমি যদি নবীর উম্মত হইতে চাও, তাহলে হুসাইনের দলকে ভালোবাসো। আর হুসাইনের দলের ভালোবাসার পরিচয় হইল মাসে বছরে আমি তোমার বাড়িতে হুসাইনের গুণগান দেখবো, তাই তো মনে করবো তুমি হুসাইনের অনুসারী। তোমার বাড়িতে গুণগান নাই প্রমাণিত হয় তুমি এজিদের অনুসারী। ইয়া মাওলা হুসাইন, ইয়া পাক পাঞ্জাতন। এখন আসে কারবালার মাঠে মাওলা হুসাইন পাক শাহাদাত করলেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, অনেকে বলে, আমাদের তরিকাপন্থী লোকের মধ্যে বলে, মাওলা হুসাইন কারবালার মাঠ থেকে বাহির হইয়া বলেছিলেন, তোমাদের মধ্যে কি একজন নবীর উম্মত নাই? ওয়াজ করে না? কারবালার মাঠে কি ইহুদি খ্রিস্টান আছে? নবীর উম্মত ছিল। নবীর উম্মত থাকার পরও যদি হুসাইন বলে তোমরা কি নবীর উম্মত না, কথাটা কিন্তু পিশকারির মতো হয়ে গেল না? মাওলা হুসাইন হাত ধরে সেদিন এই কথা বলে না, এই কথা ডিলিট করেন। অনেকে বলে কারবালার মাঠে, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখি, মাওলা হুসাইনের নানা ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাওলা হুসাইনের বাবা ছিল মাওলা আলী মুশকিল কুশা, মাওলা হুসাইনের মা ছিল খাতুনে জান্নাত বেহেশতের রমণীদের সর্দার, মাওলা হুসাইন হয়েছে যুবকের সর্দার, মাওলা হুসাইনের আম্মা জান ছিল বেহেশতের রমণীর সর্দার যদি হয়, তিনি বাবা যদি বেলায়েতের সম্রাট হয়, তিনি নানা যদি দুজাহানের বাদশা হয়, এত বড় মর্তবা যদি তিনি থাকে, তিনি নানি ছিলেন, তিনি নানি কে ছিলেন নবীজির কাছে যার সম্পত্তিটা বিক্রি করে দিয়ে গেছিলেন, মা খাদিজাতুল কুবরা ছিলেন তিনি নানি, নাকি? যদি তাই হয়, এজিদ কি কইরা মাওলা হুসাইনের মানুষটি 20 মিনিটের পক্ষ নিয়ে নিল, এটা কি গবেষণা করেছেন আপনারা? আমার কথা বুঝেন না? এজিদের বাপ কি মাওলা আলী? না। এজিদের নানা কি নবী? না। এজিদের মা কি হাতুনে জান্নাত? না। তাহলে এজিদের তো কিছুই নাই। কারবালার মাঠে এজিদ কি কইরা মাওলা হুসাইনের এই মানুষগুলো এজিদের পক্ষে নিয়ে গেল, এই গবেষণাটা কি আপনারা করেছেন? ও আপনারা কোন ক্ষমতার উপরে নবীর উম্মত মাওলা হুসাইন বাপ যেখানে উপস্থিত আছেন, সেখানে মাওলা আলীর অনুসারী এখানে ছিলেন, নবীর অনুসারীও ছিলেন। তারা কোনদিন ক্ষমতার লোভে মাওলা আলীকে, নবীকে
অস্বীকার করতে পারে না। 1450 বছর আগে এখনো পীরের ভক্ত আছে, তারা যদি বলি তোমার 10,000 টাকা তোমার পীরটা এই তোমার এই পীরের ছেড়ে দাও, কবে জীবন দেব, তবু আমি এই পীর ছাড়তে পারবো না। 1450 বছর পরে যদি মানুষের সিনার মধ্যে প্রেম থাকে, জীবন দিব, তবু তার গুরু বদলাইতো না। তাহলে নবীর উম্মত, নবীর সাহাবী কারবালার মাঠে মাওলা আলীর কাছে বায়াত করেছিল, এই ধরনের লোক ক্ষমতার বিনিময়ে কি ঘুরে গেছে, এই কথা বাদ না। এটা প্রান্তবাদকে ডিলিট করেন, মূল ঘটনা নেন কারবালার মাঠে কি ঘটনা হয়েছিল। অনেকে বলে নারীর লোক, আরে 30,000 মতান্তরে 22,000 সৈন্য ছিল, 22,000 সৈন্যের জন্য কি এতগুলি নারী কি কারবালার মাঠে উপস্থিত ছিল? আর মাওলা আলীর হাতে যারা বায়াত হয়েছে তারা কোনদিন নারী দিয়ে মাওলা আলীকে পিস দিতে পারে না। ঘটনাটা কি ছিল কারবালার? আপনারা বাইরে কইতেছেন মাওলা হোসেন কইছে তোমরা দেখি নানা জানের উম্মত নাই, নবীর উম্মত নাই। আরে এই সব তো নবীর উম্মতই আছে, মাওলা হোসেন এই কথা কই ফেলতে। আসেন মাওলা হোসেন পাক কারবালার মাঠে 10 মিনিটে এজিদ কিভাবে নিয়ে গেল এটার একটু খবর নেব। আমাদের সৃষ্টির প্রথমে যায় আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করেছেন, ফেরেশতার সাথে পরামর্শ করলেন, এই ফেরেশতারা আমি জমিতে খলিফা নিযুক্ত করব। সূরা বাকারা 30 নম্বর আয়াত। ফেরেশতারা বলেছিলেন জমিতে খলিফা কেন নিযুক্ত করবে? আমরা সাজদা করি, আমরা আপনার ওজিফা করি, আপনার গুণগান গাই, যখন যাহা বলেন তখনই করি। এরপরও আপনি মানুষ বানাইবেন কেন, আদম বানাবেন কেন? আল্লাহ কি বলে দিলেন? ফেরেশতাদের কি বলেছিলেন তোমাদের সাজদা আমার কাছে ভালো লাগে না? ফেরেশতাদের কি বলেছিলেন তোমাদের বন্দেগী ভালো লাগে না? আল্লাহ বলে দিলেন আমি যা জানি তোমরা তা জানো না। নিশ্চিত ফেরেশতারা যা বলেছে এদিকে কোনো দৃষ্টি নেই আদম বানানোর ভিতরে নিশ্চিত কোন একটা হাকিকত আছে। আদম তৈরি করলেন সূরা হিজরের 29 নম্বর, সূরা বাকারার 34 নম্বর, সূরা কাফের 50 নম্বর, সূরা বনী ইসরাঈলের 61 নম্বর আয়াত, সূরা সাদের 72 নম্বর আয়াত খুলে দেখো। আল্লাহ বলে দিলেন ওয়াসজুদু লি আদমা, আদমের নির্মিতে সিজদা করো। সেদিন আমি আপনাদের মাধ্যমে জানতে চাই আজকে সিজদার মালিক কি আদম না আল্লাহ? আল্লাহ। আল্লাহ কেন বলে আদমের নির্মিতে সিজদা করো? সূরা জিনের 18 নম্বর আয়াত, আনাল মাসজিদুলিল্লাহ, সকল সিজদার মালিক কে? আল্লাহ। আল্লাহ কয়কে আদমের সিজদা করার জন্য? আল্লাহ কি এক মুহূর্তের কথা বলে? না। আল্লাহ বললেন এই ফেরেশতারা শুনে রাখো, সূরা ইনফিতরের 8 নম্বর আয়াত, সূরা তিনের 4 নম্বর আয়াত, ফি আইয়ুসুতিহি মা শারাকা বাকা, আমি আদমকে আমার নিজ চেহারায় তৈরি করেছি। কারণ আদম সিজদার মালিক না, সিজদার মালিক হয়েছে আমি। আর আদমকে সিজদা দিলে সেই সিজদাটা আমি আল্লাহ পাইতে হবে। সেজন্য আমি আল্লাহর রূপটা আদমের রূপের ভিতরে ফিটিং করে দিয়েছি। আদমকে কিবলা করে সিজদা দিলে সাথে সাথে আমি আল্লাহ সিজদাটা পেয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ চিন্তা করলো চেহারাটা দিলাম, সিজদা করবে চেহারার ভিতরে যদি আদম থাকে আমি না থাকি, তাও তো আদম সিজদার মালিক হইয়া যায়। যদি 100% সিজদা আমি না পাই, 10% যদি আদম মালিক হয়, তাও তো শিরক হয়ে যায়। সূরা হিজরের 29 নম্বর আয়াত খুলে দেখো, যখন আমি আদমকে সুদান করব তখন তোমরা সিজদা করিও না। আমি আল্লাহ যখন নিজ রূহ মুনকার করব তখন তোমরা সিজদা করিও। তাইলে আদমের ভিতরে কি আছে? আদম নাই, স্বয়ং আল্লাহই এর ভিতরে ঢুকে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন চেহারাটা দিলাম, চেহারা হইল আমার, ভিতরে আছি আমি। যদি সিজদা করে তাইলে বডিটা তো আদমের, এটা তো অস্বীকার করা যাবে না। তখন আল্লাহ বলেন জমিনের খলিফা নিযুক্ত করেছি। খলিফা হয়েছে আরবি শব্দ, বাংলা হয়েছে প্রতিনিধি। প্রতিনিধি আল্লাহর প্রতিনিধি আদম। আদমরে কিবলা করে সিজদা করলে সে সিজদা আল্লাহর কাছে চলে যাব। এই প্রতিনিধি কথার একটা লজিক দিয়ে আপনাদের, আমি একটা দোকান চালাই, এই দোকানের ম্যানেজারে তো লেনদেন করে। তো আপনি দোকান থেকে মাল নিয়েছেন, টাকা আমারে দেও না, যদি ম্যানেজারের কাছে দেন আপনি কি মনে দিবেন সে আমার প্রতিনিধি, আমার ম্যানেজার, ম্যানেজারের কাছে দিলেই তো আমি পাবো। তা আল্লাহ কার প্রতিনিধি? স্বয়ং আল্লাহর প্রতিনিধি। আদম কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি। আদমের চেহারাটা ছিল কার? আল্লাহ। আদমের ভিতরে ছিল কে? আল্লাহ। এই তিনটি কারণে ফেরেশতাদেরকে আল্লাহ বলেছিলেন তোমরা কি বিশ্বাস করো আদমের চেহারা আমার চেহারা? ফেরেশতাকে বিশ্বাস করলাম। আদমের ভিতরে আমি আছি, ফেরেশতাকে বিশ্বাস করলাম। আদম জমিনের প্রতিনিধি, ফেরেশতাকে বিশ্বাস করলাম। যদি বিশ্বাস করো আদম জমিনের রাসূল, আর রাসূলের হাত স্বয়ং আল্লাহর হাত, যদি বিশ্বাস করো তাইলে সিজদা করে প্রমাণ করে দাও সেদিন ফেরেশতারা আদমকে কিবলা করে সেদিন সিজদা করেছিল স্বয়ং আল্লাহকে। সুবহানাল্লাহ। মাওলা হুসাইন কারবালার মাঠে, মাওলা হুসাইনের চেহারাটা ছিল কার?
মাওলা হুসাইনের ভিতরে ছিল কে? মাওলা হুসাইন ছিল জমিনের রাসূল। রাসূল শব্দের অর্থ কি আপনারা জানেন? মাওলা হুসাইন নবী ছিল না, যিনি মুর্শিদ তিনি রাসূল। নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে। মা কানা মুহাম্মাদুন আবু হাতিম মির্জালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি হাতামুন নাবিয়্যিন। নবীর দরজা বন্ধ। আমার নবী নবীও ছিলেন, রাসূলও ছিলেন। নবী পদ বন্ধ হয়ে গেছে, রাসূল পদ বন্ধ হয় নাই। রাসূল শব্দের অর্থ হলো রিসালাত। এখানে রিসালাত হস্তান্তরযোগ্য, রিসালাত হস্তান্তর করা যায়। সূরা ইমরানের 124 নম্বর আয়াত খুলে দেখো, নবুয়ত হস্তান্তরযোগ্য নয়, নবীগণ স্বয়ং আল্লাহর প্রেরিত। আর নবীগণ ছিলেন, নবীও ছিলেন, রাসূলও ছিলেন। রাসূল শব্দের অর্থ হলো প্রচারকারী। তাহলে নবীজির প্রচারটার জন্য মাওলা আলীকে রেখে দিয়ে গিয়েছিলেন। এই জন্য বলেছিলেন আমি যার মাওলা আলী তার মাওলা। আলী নবী নয়, আলী হয়েছিলেন রাসূল। এই রাসূল আলী, সে আলী আবার বলে গিয়েছিলেন আমি যার মাওলা আবুল ফজল তার মাওলা। সে আলী বলে গিয়েছিলেন আমি যার মাওলা ইমাম হুসাইন তার মাওলা। তাহলে ইমাম হুসাইন হয়েছিলেন রাসূল। আর রাসূলের হাত আল্লাহর হাত। সেদিন কারবালার মাঠে এই যে চিন্তা করলো, হুসাইনের চেহারাটা যদি আল্লাহ বিশ্বাস করি, হুসাইনের ভিতরে আছে আল্লাহ যদি বিশ্বাস করি, হুসাইন যদি জমিনের রাসূল বিশ্বাস করি, তাহলে হুসাইনের কাছে আমার মাথা নত করা লাগে। সুতরাং আমি বিশ্বাসও করব না, মাথাও নত করব না। এর ক্ষমতা ছিল না। ওই যে ফেরেশতারা বিশ্বাস করেছিল আদমের চেহারা, আদমের ভিতরে আছে কে? আদম জমিনের প্রতিনিধি। এই তিনটি কারণে আল্লাহ সেদিন ফেরেশতাদেরকে বলেছিলেন তোমরা যে বিশ্বাস করলে এটা প্রমাণ দাও। তো সিজদা দিয়ে প্রমাণ দিয়েছিলেন। তাহলে ফেরেশতারা যদি রাসূল বিশ্বাস করে তো সিজদা দিয়েছিলেন। কারবালার মাঠে মাওলা হুসাইনকে যদি এজিদ রাসূল মানে, হুসাইনের চেহারাটা যদি আল্লাহর চেহারা হয়, হুসাইনের হাত যদি রাসূলের হাত, আর রাসূলের হাত হলে আল্লাহর হাত, সৃষ্টি যখন স্রষ্টার তালাশ পায় তখন তো স্রষ্টার সিজদা দিতে হয়। সেদিন কারবালার মাঠে এজিদ মাওলা হুসাইনের কাছে সেদিন বায়াত হয় নাই। যদি ভক্ত যদি গুরুর কাছে বায়াত হয়, এই ভক্ত তখনই গুরুর কাছে বায়াত হয় যখন গুরুর ভিতরে ভক্ত আল্লাহ বিশ্বাস করে, তখনই তো বায়াত হয়। কি বুঝেন না? ভক্ত গুরু তখনই তার কাছে বায়াত হয় যখন ভক্তর আকীদা করে এটা আল্লাহ ওয়ালা, আমার গুরুর ভিতরে আছে আল্লাহ, আমার গুরুর চেহারাটা আল্লাহর চেহারা। ভক্ত যখন বিশ্বাস করে আমার গুরু আল্লাহর থেকে দূরে নয়। খাজা বাবা বলেছিলেন তোমরা যদি আল্লাহ দেখতে চাও, আমি খাজার চেহারা মুবারকের দিকে তাকাও। আমি আল্লাহর কাছ থেকে দূরে নয়, আল্লাহ আমার কাছ থেকে আলাদা নয়। খাজা বাবার ভিতরে যে আল্লাহ, তোমার গুরুর ভিতরে সে আল্লাহ। খাজা বাবার ভিতরে যে আল্লাহ, রাসূলের ভিতরে তো সে আল্লাহ। রাসূলের ভিতরে যে আল্লাহ, হাসান বসরির ভিতরে তো সে আল্লাহ। তাহলে মাওলা হুসাইনের ভিতরে যে আল্লাহ, আমার নবীর ভিতরেও সে আল্লাহ। ওই হুসাইনের যদি তুমি বায়াত হইতে যাও, হুসাইনের ভিতরে আল্লাহ বিশ্বাস করতে হয়, হুসাইন জমিনের প্রতিনিধি বিশ্বাস করতে হয়, হুসাইনের হাত আল্লাহর হাত বিশ্বাস করতে হয়। হুসাইনের হইল রাসূল, নবী না। নবী হইলে শিরক হয়ে যাবে, হুসাইন হয়েছে রাসূল। তাহলে এই এজিদ যদি মাওলা হুসাইনের এই আকীদাগুলি বিশ্বাস করে, তাহলে এজিদ বায়াত হইলে তো গুরুর কাছে মাথা নত করা লাগে। এজিদ বলেছিল আমি মাথা নত করব না।